গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমরা তো অনেক রকমভাবেই পাঁঠার মাংস খেয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে করছি তোমরা দেখো সেরকমভাবে কোনোদিন করেছো নাকি। দেখো, এখানে যে পাঁঠার মাংসটা রেখেছি, এইটা আমি জাস্ট একটু টক দই দিয়ে, একটু নুন আর একটু আদা রসুন, অল্প করে আদা রসুন বাটা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি একদম মানে লাইট পদ্ধতিতে, কোনো রকম মশলা ছাড়াই আমি রান্নাটা করে দেখাবো। এবার দেখো, আমি গ্যাসের ওপরে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে সাদা তেল, খুব অল্প পরিমাণ, বেশি তেলই দেবো না, অল্প। এবারে এই যে তেলটা চাপিয়ে রেখেছি, এইখানে আমি দিয়ে দেবো ঠিক দুটো তেজপাতা। এখানে দিয়ে দিলাম দুটো। দেখো, একদম তেল দিয়েছি, দেখো একদম কম, মানে নামে মাত্র তেল, জাস্ট অল্প তেল আর তেজপাতা দিয়ে দিলাম। এবার যেটা করব, এই যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি, দেখো এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে। এই মাংসটা আমি এর মধ্যে একদম ছেড়ে দেবো। আচ্ছা দেখো, বাটির মধ্যে অনেকটা লেগে আছে, এটা আমি একটু জল দিয়ে ধুয়ে রাখবো। এবারে যেটা করব, দেখো এখানে কাঁচা পেঁয়াজ আমি কেটে রেখেছি, কতগুলো রসুন ছাড়িয়ে রেখেছি, এটা সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আচ্ছা দেখো, ওই এখানটাতে রয়েছে আমার, দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে আমার গোলমরিচের গুঁড়ো, ক্যাচে, এইটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো লঙ্কা গুঁড়ো কিছু দেবো না, এই ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এইখানে আছে দেখো আমার অনিয়ন পাউডার। এখানে এখন আমি একটু অনিয়ন পাউডার দেবো। এবার এইটাকে আমি একটু ভালো করে নাড়াবো। আমি কিন্তু এর পরে একটু রসুনের যে পাউডার সেটাও মেশাবো, কিন্তু এখন আমি এই মুহূর্তে দিচ্ছি না, একটু পরে। এবার দেখো গ্যাসটা রয়েছে আমার বাড়ানো। এবার এখানে আমি প্রেসার কুকারটা এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর মাংসের মধ্যে কিন্তু আমি একটু অল্প করে নুন আগে ম্যারিনেট করে রেখেছিলাম। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে এসে আমি প্রেসারের ঢাকাটা তুলছি। তোমরা দেখো, তেল কিন্তু বোধহয় আমি মানে টিস্পুন বোধহয় 1 চামচ দিয়েছি কিনা সন্দেহ। আর এই যে পেঁয়াজগুলো দিয়েছি দেখছো, এগুলো কিন্তু সমস্ত গলে যাবে। দেখো, তখন কিন্তু আমি যা ম্যারিনেট করার সময় যা নুন দেওয়া দিয়ে দিয়েছি, ওইটাই আমার পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া আছে। আর কিছু দিনে এবার দেখো, আমি ওখানে আদার গুঁড়োটা দিয়েছিলাম আমি কিন্তু। এবার দেখো এখানে রয়েছে আমার এই যে পেঁয়াজের গার্লিক, এটা গুঁড়ো আছে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে মটন রেসিপি। আমরা যে সব শর্টকাট পদ্ধতিতে, এটা একটু এর মধ্যে একটু চামচ দিয়ে একটু করতে হবে, গুঁড়ো মানে এটা একটু নাড়াতে হবে। দাঁড়াও, এটা জমে গেছে। এখানে একটু রসুন গুঁড়োটা দিয়ে দিলাম। এবার যেটা করবো, দেখো এটাকে ভালো করে আমি নাড়াচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে যেটা, এটা যেমন আছে, এবার আমি কী করবো, এই যে এখানে দেখো বাটিতে যে এই যে মশলা ধোয়া যে জলটা রয়েছে, এইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট নেই, এটা কিন্তু আমি যে দিয়েছি এটা কিন্তু এখন আমি এখানে তিনটে মতো সিটি দেবো।
এটা 3টে সিটি দেবো, তারপর আবার তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি 4টে অলরেডি সিটি দিয়েছিলাম। 4টে সিটি দিয়ে আমি এখন ঢাকাটা খুলেছিলাম, খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা 4টে সিটি দেওয়ার পর কিন্তু এই পর্যায়ে এসে জল কিন্তু আমি আর কিছু দিইনি। ওই যে পেঁয়াজগুলো দিয়েছিলাম দেখেছো, একদম পেঁয়াজগুলো পুরো গলে গেছে, আর কিন্তু কিছু দিইনি। এবার যেটা করব দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা, এটা দেব। এবার দেখো, এখানে রয়েছে একটা আমার চিজের স্লাইস রয়েছে একটা, এই একটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু নুন মিষ্টি যা দেওয়ার দেখে নিয়েছি। এবার এটার মধ্যে আমি কিন্তু এটাকে মিশিয়ে দিলাম। মানে তেল কিন্তু একদম ঠিক তোমাদেরকে দেখাই যে দেখো, এই যে চামচটা দেখছো, ঠিক এই চামচটার 1 চামচ আমি কিন্তু তেল দিয়েছি, হোয়াইট অয়েল, আর কিন্তু কিছু দিইনি। তোমরা কিন্তু এটা অলিভ অয়েলও করতে পারো, তবে মাস্টার্ড অয়েলও করো না, কারণ এটার যে প্রিপারেশনটা, এটা মাস্টার্ড অয়েলও খুব একটা ভালো লাগবে না। এটা আমি নয় হোয়াইট অয়েল নয় অলিভ অয়েলও করতে পারো। এবার দেখো, এটাকে আমি একটু নাড়াচাড়া করব। এখানে আমি অলরেডি 4টে সিটি দিয়েছি, আমার মনে হচ্ছে আরও আমার 2টো সিটি লাগবে, তারপরে আমি এটা নামিয়ে দেবো। আর 2টো সিটি আমি দেবো, ঢাকাটাকে বন্ধ করলাম, আর 2টো সিটি আমি দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এসছি। এবার প্রেসার কুকারে আমি ঢাকাটা একবার ভেপারটা উঠে যাওয়ার পর খুলেছি, খোলার পরও আবার ঢাকা দিয়ে রেখেছি একটু জাস্ট ফোটাবার জন্যে। দেখো, এটা কিন্তু আমার অলরেডি ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু এটা জাস্ট আমার এটা নামাবার পালা, আর কিছুই নেই। দেখো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেল আমার প্রায় বিনা তেলে মটন একদম হোয়াইট কারি। এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। দেখো, কাঁচা লঙ্কাটাই ফাটাইনি, গোটা গোটা দেখো পেঁয়াজ দিয়েছিলাম আর গোটা রসুন দিয়েছিলাম, সেটাও কিন্তু একটাও খুঁজে পাওয়া যাবে না। ঝোলের ডেন্সিটি বুঝতেই পারছো। একদম সিম্পল এবং হেলদি রেসিপি। এটা তোমরা কিন্তু রুটি, পরোটা, নান, সাদা ভাত যে কোনো জিনিসের সাথে অতি উত্তম খেতে লাগবে। আজকে আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাই দ্য ওয়ে, তোমাদের বলে দিয়ে আমি চিজ দিয়েছি, তোমরা যদি খাওয়ার সময় মনে করো ওপর থেকে আর একটু বাটার দিতে পারো, আর গোলমরিচও ছড়িয়ে খেতে পারো। এটা কিন্তু এমনি শুধু মুখেও দুর্দান্ত খেতে লাগবে। তাহলে আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো নতুন রেসিপি।